তো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু দ্য অ্যানাদার ভিডিও। আমি এসেছি অভিদের বাড়ি আর কি। অভি তো বাড়ি নেই, অভির দাদার বাড়ি এটা। এই দেখছো ভৌমিক ইলেকট্রিক অ্যান্ড সাউন্ড। এটা হলো অভির দাদার বাড়ি আর এটা হলো অভির বৌদি। এই আর বৌদি কেমন আছো? এটা হলো অভির দাদার বাড়ি। আমরা রাত্রে এসেছিলাম, উপরে ছিলাম, ওই উপরে ঘরটা দেখতে পাচ্ছ। আর অভিদের এলাকায় আগে অনেক তাঁত হতো, এখন তেমন একটা নেই, মোটামুটি কমে গেছে। তো অভিদের পাশের বাড়ি, এটা হলো অভিদের বাড়ি আর এটা হলো অভিদের পাশের বাড়ি। এই বাড়িতে কিন্তু তাঁত হচ্ছে অনেক। অ্যাকচুয়ালি মহিলারা যারা আছে, মেয়ে ছেলে, এরাই তাঁতের কাজ করে বেশিরভাগ সময়। এখন বয়স্ক যারা আছে, এই ইয়ং জেনারেশন যারা আছে, তারা কিন্তু এখন তাঁত পাতের দিকে যাচ্ছে না। আগের বয়স্ক যারা আছে তারাই কিন্তু তাঁতের কাজ করছে এখন অব্দি। এই দেখতে পাচ্ছ এখানে একটা মাসি আছে, কিন্তু তাঁতের কাজ করছে। আমি তোমাদেরকে টোটালটাই দেখাচ্ছি। মাসি ভালো আছো? হ্যাঁ হ্যাঁ। কি বানাচ্ছো এটা? সুতা বানাচ্ছো? সুতা দিয়ে কি বানাবে? আচ্ছা, গামছা, লুঙ্গি ফুঙ্গি, কাপড় ফাপড় এইসব বানাবে, তাই তো? আচ্ছা, এটা এটা কি তাঁত বলে এটাকে? আচ্ছা, এটা হলো সেই গান্ধীজির চরকা না? আচ্ছা, এই হলো সেই গান্ধীজির চরকা। এটা দিয়ে কি করে জানো তো? এই দেখো, এটা হলো এরকম হাত দিয়ে ঘোরাতে হয়, ঠিক আছে? এই হাত দিয়ে ঘোরালে এই যে এখানটায় সুতা লাগানো থাকে। এখান থেকে কোথায় যায় সুতাটা? এই সুতাটা এই নলির মধ্যে যাবে। আচ্ছা আচ্ছা, ওখান থেকে এখানে আসবে, তাই তো? ও আচ্ছা আচ্ছা, এইভাবে ঘোরালে এটা দাঁড়া পুরোটাই দেখাচ্ছে। হ্যাঁ, হয়ে যাবে। এই যে এই সুতাটা ঝুললাম। হ্যাঁ, এইটা দেখা। হ্যাঁ, এবার এই দেখো, এই যে ঘোরাচ্ছে, ওখান থেকে সুতোটা এখানে কিন্তু চলে আসছে। ওটা ঘুরে ওখান থেকে সুতোটা এসে এখানে রোল হবে, এখান থেকে গিয়ে আবার তাঁতে যাবে, তাঁতের থেকে সুতোটাকে গামছা বা লুঙ্গি বা এরকম কিছু বানাবে। এটাকে কাকু এখানে বানাচ্ছে, দুম ছেদে কাকুরটা দেখাচ্ছে। কেমন আছো? ভালো আছো? সকালে কিছু খেয়েছো? কি খেলে? হ্যাঁ, প্রসাদ খেলে। আচ্ছা, ওইসব খেয়েছো? চা খেয়েছো সকালে? হ্যাঁ, সব খাওয়া দাওয়া শেষ, এখন সকালে কাজ হচ্ছে, ঠিক আছে? এই তাঁত, তোমরা কি তাঁত বোনো নাকি শুধু সুতাই করো? ও, তাঁত বোনো না তোমরা? এখন বোনো না? তাহলে সুতাই করে কি করো, বিক্রি করো? আচ্ছা আচ্ছা, আরেকজনের এটা এটা কাজ করে এরা, তাই তো? আচ্ছা, এই একটা রোল করলে ক টাকা দিবে? মোড়া মানে পাঁচটা, যদি তোর এরকম পাঁচটা। গাইস, এরকম 5টা সুতোর রোল, এটাকে এরকম এখান থেকে এরকম করবে, এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ছাড়িয়ে জয়েন দিয়ে পাবে মাত্র ক টাকা জানো? 3 টাকা। এই একটা করতে কম করে 20-30 মিনিট তো লাগে না? না, আরো বেশি সময় লাগে? আরো কম সময় লাগে? কতক্ষণ লাগে একটা করতে? না না, একটা করতে 5 মিনিট। একটা করতে 5 মিনিট? আচ্ছা, ধরো 3টে করতে প্রায় 20 থেকে 25 মিনিট লাগে। এই 3টা 20-25 মিনিট মেহনত করার পরে ঘরে নিজের যন্ত্র দিয়ে মাত্র সবে 3 টাকা পাবে, ঠিক আছে? সারাদিন ক টাকার কাজ করে তাহলে? সারাদিন? क्या बोला रे? क्या बोला रे? আরে এমনি বসে থেকে বাড়িতে বসে থাকবো, বাড়িতে যা। হ্যাঁ, বাড়িতে বসে থাকবো। যাই হোক গাইস, দুঃখে আমার কলিজাটা একদম হয়ে গেল কথাটা শুনে, ঠিক আছে? কলিজাটা বার করে দিতে ইচ্ছা করছে, কিন্তু এখন সামর্থ্য নেই, এই হিসাবে দিচ্ছি না, ঠিক আছে? সারা দিন এই পরিশ্রম করার পরে নাকি 20 থেকে 25 টাকা কি 15 টাকা এরকম ইনকাম আছে। তো যাই হোক গাইস,
আসার পরে সকালে ঘুম থেকে উঠবো ভেবেছিলাম সকাল বেলা, কিন্তু উঠতে পারিনি। উঠতে উঠতে 9:30 10টা বেজে গেছে। এখন একটু চা ফা খেয়ে তারপর আবার বের হয়েছি। আমরা বের হয়েছি অভিদের গ্রাম দেখার জন্য। এই হলো অভির দাদার বাইক নিয়ে আমরা বের হয়েছি। দেখতে পাচ্ছ এটা হলো অভিদের গ্রাম। অভিদের বাড়ির পিছনে পার করে চলে এসেছি আমরা। অবশ্য ওটা ভিডিও করতে পারিনি। যাই হোক গাইস, অভিদের বাড়িটাও দেখাবো। কিন্তু প্রবলেম হলো এই তো, আমরা যাচ্ছি এখন হলো গঙ্গার ধারে, ঠিক আছে। অলরেডি চলেও এসেছি বলতে বলতে, একদম গঙ্গার ধারে চলে এসেছি। ওই যে সামনে দেখতে পাচ্ছ গঙ্গা দেখা যাচ্ছে, অবশ্য দেখা যাচ্ছে। এর আগে এসেছিলাম ওই যে ওখানটা, না কোথায় যেন বসছিলাম, হ্যাঁ ওখানটা এরকম ঘাট ছিল না। তো যাই হোক গাইস, একটু ঘোরার পর অভিদের বাড়ির পাশে একটা ছোট সেলুন আছে, ওখান থেকে অভি একটু চুল দাড়ি কেটে একটু সেফ হয়ে নিল। তো এরপরে চুল দাড়ি কাটার পরে চান ফান করে আমরা আবার ঘুরতে বের হবো। তো যাই হোক একটু ম্যাসেজ ফ্যাসেজ করে দিল, পরিচিত ছিল অভির। তো যাই হোক গাইস, আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি। এই দেখো বাঁশবাগান, বাঁশবাগানের ভিতর দিয়ে গ্রাম। আমার পিছনে বাঁশবাগান, কত সুন্দর বাঁশবাগান দেখো। এটা হলো অভিদের বাড়ির একটু দূরে গঙ্গা, ঠিক আছে। এই গঙ্গার পাশ দিয়ে ঘুরছি, গঙ্গার পাশ দিয়ে সুন্দর একটি রাস্তা করা আছে। তো গঙ্গার মাঝখান দিয়ে দেখো কিভাবে রাস্তা হচ্ছে। তো যাই হোক গাইস, নবদ্বীপ কিন্তু আর আগের মতো নবদ্বীপ নেই। নবদ্বীপ কিন্তু এখন পুরো শহর হয়ে গেছে। এখানে দেখো গঙ্গার মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেছে। কি ব্যাপার, গঙ্গার কি পুরো মাঝখান দিয়ে বেরিবার দিয়ে দিল নাকি? আচ্ছা, এখানটা কিন্তু গাইস ব্রিজ হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ, এই দেখো, ঠিক আছে। আমরা কিন্তু ওই পিছন দিক থেকে নেমে আসলাম। তো গাইস, ঝাঁকুনিতে পুরো পাকুনি বের করে দিচ্ছে আমার। যা খেয়ে এসছি সব ভিতরে যা ছিল লাড়িয়ে ফাড়িয়ে দিয়েছে। দেখো গঙ্গার মাঝখান দিয়ে আমরা গাড়ি চালিয়ে যাচ্ছি। এদিকে গঙ্গা, এই দেখতে পাচ্ছ কচুরি পানা দেখা যাচ্ছে, কিন্তু কচুরি পানার নিচে কিন্তু জল আছে, পুরো ভরপুর জল আছে। এই দিকেও আছে গঙ্গা, ঠিক আছে, পুরো কচুরি পানা দিয়ে ভরে গেছে। আর দেখো এই দেখো কি ট্রাক্টর, এটা ভাই বানানো ট্রাক্টর, দেখেছো কি গাড়ি মায়ের। যাই হোক গাইস, আমি তো গ্রামটা ঘুরতে বেরিয়েছি। একটু মাটির রাস্তা, আঁকা বাঁকা রাস্তা, গ্রামের খুশবুময় প্রাকৃতিক হাওয়া নেওয়ার জন্য বেরিয়েছি। তো যাই হোক গাইস, আমরা চলে এসেছি ঘোরার জন্য। একদম এই যে প্রাকৃতিক সৌন্দর্য, যে ক্ষেত জমি আছে যেখানে চাষবাস হয়, এখানে কিন্তু বিভিন্ন কিছু চাষ আছে। এখানে কলা বাগান আছে, তারপর ভুট্টা আছে, সর্ষে আছে, মটরশুঁটি আছে, আর অনেক ধরনের কিছু আছে। আমরা তোমাদেরকে দেখাবো একটু ঘুরে ঘুরে। এই যে দেখতে পাচ্ছ, ঠিক আছে, এগুলি কিন্তু ভুট্টা গাছ। এগুলি কিন্তু এর আগে আমি দেখেছি, এই গাছ কিন্তু এই বিশাল হয়, তারপরে এদের থেকে একটা ভুট্টা বের হবে। একটা গাছ থেকে কিন্তু একটা করে ভুট্টা হয়, একটা করে না, অনেক কটা হয় না। আচ্ছা যাই হোক গাছ, অনেক কটা কিন্তু ভুট্টা হয়। তারপরে আমরা যাবো এখন সামনের দিকে। এই হলো কলা। আর গাইস, এসছি হলো আমরা এসে একটু ঘোরাঘুরি করছি। দেখতে পাচ্ছ কি বিউটিফুল ন্যাচারাল ক্ষেত এটা, ঠিক আছে। আমরা ওই কলা বাগানে যাবো, ঠিক আছে। আর ওই অভি আছে, আর কয়েকটা ফটো তুলে দিতে হবে, কারণ ও অনেক ফটো ভক্ত। ওই যেখানে যাবে ফটো তুলবে, ফটো তুলবে, ফটো তুলবে। সকাল থেকে ওর মানে 1-150 ফটো আমি তুলে দিয়েছি। যাই হোক গাইস, আমি কিন্তু একটাও ফটো তুলিনি এখন পর্যন্ত। আমি শুধু এই ক্ষেত ফুট দেখানোর জন্য এসেছি। কি সুন্দর একটা বিকেল, তুমি দেখতে এখানে আসলে বুঝতে পারতে। যে কলা বাগানের ভিতরে যে খালি জায়গা থাকে, কলা গাছ একদম ছাটিয়ে ছাটিয়ে থাকে না, দেখো একটা দূরে দূরে প্রায় 2-3 ফিটের ডিফারেন্ট গাছগুলি থাকে। তো এর মাঝখানে যে গাছ জায়গাটা আছে, জায়গাটার ভিতরে কিন্তু এরা বিভিন্ন ধরনের তোমার ধনে পাতা, মটরশুঁটি ফুটি এই ধরনের অনেক বীজ রোপণ করেছে। এগুলি কিন্তু মোটামুটি ভালো হয়েছে, অনেক জায়গায় হয়েছে, যেখানে যেখানে রোদ পেয়েছে, কিছু কিছু জায়গায় হয়নি। তো যাই হোক গাছ, কলা বাগানটা ঘুরে দেখতেছি একটু, ভাল লাগছে কলা বাগান, সেই ভাল লাগছে। এই দেখ, এই এখানে কলা হয়েছে। গাছ দেখো, এত বড় গাছ, এখানে কিন্তু কলা হয়েছে। ওই ছোট একটা বাগান ছিল, ওখানে কিন্তু আরো সুন্দর কলা হয়েছিল। ওখানে ছোট ছোট গাছ ছিল, কলা গাছ কম ছিল, কিন্তু ওখানে কলা অনেক ভালো হয়েছিল। এই বাগানটা মনে হচ্ছে অনেক পুরনো এবং অনেক বড় বাগান, দেখতে পাচ্ছ। আচ্ছা গাইস, এটা কিন্তু লোকালি শ্মশান, ঠিক আছে। এখানে কিন্তু লোকালি কাঠে পোড়ানো হয়। ওই যে দেখতে পাচ্ছ লোহাটা, ওই লোহাটার উপরে
পূরণ হয়। আমরা চলে এসেছি নবদ্বীপ গঙ্গাতে। এই দেখো এখানে একটা কাকু মাছ ধরছে, ঠিক আছে। আমি কিন্তু এর কাছেই যাব, দেখতে পাচ্ছ নিচে নেমে যাচ্ছি। ওই কাকুর সাথে একটু ঘুরবো, তারপর কিন্তু চলে আসবো। এই তো চলে এসেছি। হ্যাঁ কাকু, কেমন আছো? ভালো আছো? এই যে দেখতে পাচ্ছ এ হলো আমার কাকু, ঠিক আছে। এখন আমাকে একটু ঘুরিয়ে আনবে। নেমে যাবে নাকি? চলে যাবে? কি বলছো, একটু এখান থেকে ঘুরে আসি, চলো না। কিন্তু মাছ ফাছ ধরেছে, দেখি কি মাছ ধরেছে, একটু দেখাও। দেখো এই দেশি পুঁটি তো। এই যে দেখো কাকু কিন্তু এই দেশি পুঁটি মাছ ধরেছে এই গঙ্গার থেকে। এটা হলো কাকুর নৌকা, ঠিক আছে। তো যেগুলো কি মাছ ধরো? না না, এই কাজ আছে, কাজ ছিল না তাই করতে ও, পারি। কি কাজ করো তুমি? আমি প্যান্ডেলে কাজ করি। প্যান্ডেলে? ও, এমনি মাছ ধরতে আসলে কি এরকমই পাও না বেশি পাও? না না, বেশি পাই। বেশি পাও না? ঠিক আছে। আজকে কম পেয়েছো না? হ্যাঁ, ও, ঠান্ডা তো এই জন্য খাচ্ছি। ও ঠান্ডা থেকে কি মাছে খাচ্ছে না? সব মাছ কি অলস হয়ে গেছে? ঠান্ডায় মাছটা কম খায়। ও, তো যাই হোক গাইস, নৌকা ওঠার জন্য এসেছিলাম, তো একটু উঠেই যে আর কি করব। এই দেখো এগুলো হলো নৌকা, দেখতে পাচ্ছ। এই গাড়ি না যায়, দেখো গাইস, উঠে গেছি নৌকা, ঠিক আছে। এই যে চলে এসেছি। এই দেখো নৌকার উপরে আছি আমি। হলো নবদ্বীপ। নবদ্বীপ গঙ্গা মায়াবতী না কি যেন ওই গঙ্গাটার নাম আছে, নদীটার নাম। যাই হোক গাইস, আমি ভুলে গেছি, বলতে পারছি না তো। কি বলছিস গাইস, দেখতে পাচ্ছ এরা কারা? যাই হোক গাইস, নবদ্বীপে বিকালটা পুরো ঘুরলাম। দুপুরের একটু পর থেকে বের হয়েছি, ঘুরতে ঘুরতে বিকাল গড়িয়ে প্রায় সন্ধ্যা। ডুবন্ত সূর্য দেখা যাচ্ছে। আর ছেলেপেলেরা দেখো মাঠে খেলাধুলা করছে, মাঠে মহিষও আছে। যাই হোক গাইস, আমরা ঘুরতে ঘুরতে এখন সন্ধ্যা প্রায়, একটু পরেই একদম সূর্য ডুবে যাবে। তো আমরা এখন ঘোরা শেষ, প্রায় আজকের মতো এখানেই ঘোরা শেষ। কালকে হয়তো বা মায়াপুর যাব। তো এখন ঘরের দিকে যাচ্ছি। তো গাইস, ঘুরে একদম বাড়ি ফিরতে ফিরতে অভিদের বাজারে আসতে আসতে একদম সন্ধ্যা, প্রায় সন্ধ্যার পর হয়ে গেছে। এই দেখতে পাচ্ছ রোলের দোকান। তো এখান থেকে এখন রোল নিব, আমরা একটু রোল খাবো, আমরাও খাবো এবং বাড়িতে যারা আছে সবার জন্য একটা করে নিয়ে যাব। তো গাইস, আজকের মতো এখানেই শেষ করবো। নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই।